হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার এমন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি মুনমুন। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর দেখো একেবারে গরম গরম চা ফুটছে। চলো ভিডিওটা এখান থেকেই তোমাদের সাথে শুরু করলাম। আর আজ বাড়ি থেকে কিছুটা বাজার করেছি। কি বাজার করেছি দেখাই। এখানে গাজর, এখানে উচ্ছে, একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটা 35 টাকা নিয়েছে। আর আর টমেটো আমার শেষ হয়ে গেছে, তাই টমেটো নিয়েছি। আর বিনস নিয়েছি, আর গাজর, আর কড়াইশুঁটি। এই বাজার হলো। আর আজ তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, কেননা মিঠিকে স্কুলে 9:30টায় নিয়ে যেতে হবে। এখন কিন্তু বাজে সকাল 7:45। আর এখানে আলু ফুলকপির তরকারি করছি। আলু ফুলকপির তরকারি আমার হয়েও গেছে, এখানে জল দিয়ে দিলাম। চলো, আর সবজি দিয়ে একটুখানি ডাল করব। বিনস গাজর যেগুলো নিয়েছি ওগুলো দিয়ে করব। চলো আগে চটপট রান্নাটা করে নিই। আর এখানে মুগের ডালটা একটুখানি ভেজে নিচ্ছি শুকনো খোলায়, তারপরে রান্না করব। এটাকে আবার ধুয়ে তারপর ভাজবো তেলে, তারপর রান্না করব। আর এখানে একটু উচ্ছে ভাজা করব বলে দেখছো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, তাহলে না খেতে বেশ টেস্ট হয় উচ্ছে ভাজাটা, জানো তো। খুব তিতোটাও লাগে না। আর এদিকে ভাতও আমার ফুটে গেছে। আর বেশ তাড়াতাড়ি কিন্তু আজকে রান্নাটা সেরে ফেললাম, জানো তো। চলো এবার গিয়ে স্নান পুজো করে মিঠিকে রেডি করব। আজ কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে বিনস গাজর কড়াইশুঁটি দিয়ে কড়াইশুঁটি দিয়ে মুগের ডাল, আলু ফুলকপির তরকারি, কড়াইশুঁটি টমেটো দিয়ে গরম মশলা দিয়ে, আর এখানে উচ্ছে ভাজা। বেশি ভাজাও আছে, কম ভাজাও আছে, মিক্সড। আর এখানে হচ্ছে গরম গরম ভাত। চলো, শঙ্করী এখনও কাজে আসেনি, জানো তো, তাই কি করব, সব রান্না করে ঢেকে রেখে চলে যাই আর বাসন টাসনগুলো নামিয়ে দিই। তারপর শঙ্করীর মতো কাজ করে যাবে, আমি তাড়াতাড়ি করে নিই। স্নান পুজো তো আমার হয়ে গেছে। আর ঘরে চলে এসেছি, মিঠিকে একটু ভাতও খাইয়ে দিয়েছি। মিঠির স্নানও হয়ে গেছে। এবার মিঠিকে সাজাবো, তাই জিনিসগুলো সবই গুছিয়ে রেখেছিলাম গতকাল। মানে কিনে আনার পরে সবই গুছিয়ে রেখেছি। সবই তো কিনেছি ওর প্রায় এগুলো। আর এই কম্প্যাক্ট, তারপরে ফাউন্ডেশন, এগুলো অবশ্য কিনিনি, এগুলো ছিলই। আর এখানে দেখছো চুলের জন্য যে খোপা, তারপরে এই জালটা সবই কিনেছি। এখানে পুরো মিঠির ড্রেস গুছিয়ে রেখেছিলাম, কেননা তাড়াহুড়োতে এই খুঁজতে গিয়েই কতটা সময় চলে যাবে। এমনি আমি সাজাতে পারি না, কীভাবে কী যে সাজাবো নিজেই চিন্তা করছি, জানো তো। আর এখানে মিঠির ড্রেসটা, চলো। আর মিঠিকে কিন্তু আমি খুব ধরে ধরে যত্ন করে সাজিয়ে দিয়েছি। মিঠি কিন্তু নিজেও কিছুটা, আবার জানো তো, চোখের আইলাইনারটা মিঠি একাই পড়েছে। যাকগে, মিঠি জানে আমার মা কত এক্সপার্ট সাজানোতে, ওই জন্য মিঠি নিজেও কিছুটা করে নিয়েছে। যাক, যতটা পারলাম চেষ্টা করলাম ওকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার। কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো, আর আমার মিঠিকে কেমন লাগছে সেটাও অবশ্যই বলো। চলো, আর এদিকে দেখো পায়ে কি সুন্দর আলতা পড়েছে মিষ্টি। আর এখানে পায়ে নুপুরও পরিয়ে দিয়েছি। মিঠিকে আজকে সাজিয়ে আমার খুব ভালো লাগছিল। বললাম না, মিঠি তো সাজতে চায় না। আর আজকে প্রচণ্ড কুয়াশা, এখন বাজে 9টা, বেরোচ্ছি। আর দেখো মিঠিকে তোমাদের দাদার জ্যাকেটটা পরিয়ে দিয়েছি। আর মিঠি স্কুলের কাছাকাছি এসে গেছি। মিঠি আর আমি খুব গল্প করছি দুজনে মিলে। আর মিঠির ওড়নাটা না খুলে গেছে, তাই রেখে দিয়েছি ব্যাগে। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখন বাজে কটা জানো তো? 3টে। শুয়ে পড়বো, প্রচণ্ড ঠান্ডা লাগছে, একটু রেস্ট করি, নাহলে আর ভালো লাগবে না। আর আমার তো আজকে বলছি, এত জ্যাম হয়েছে আজকে, প্রচুর দেরি হয়ে গেছে স্কুল থেকে আসতে। যাকে চলো তাহলে একটুখানি রেস্ট করি, আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। কাল আবার মিঠি স্কুলে প্রোগ্রাম আছে, তার জন্য মেয়েটাকে একটুখানি দেখি এখন শুইয়ে দেবো, একটু রেস্ট করুক, বিকেলে একটু পড়তেও হবে। আর কালকে কখন বেরোবো দেখি, কোনো ঠিক নেই এখন। যখন প্রোগ্রাম তার তো আধ ঘন্টা আগে যেতেই হবে। চলো তাহলে একটু রেস্ট করি, পরে সন্ধেবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। থাকো আমার সাথে আর দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং।
চলে এসেছি রান্নাঘরে আর বানাবো ঘুগনি। এখানে আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে একটা আলু কেটে নিয়েছি, আর কড়াও বসিয়ে দিয়েছি। মটরও সিদ্ধ হচ্ছে এদিকে। চলো আলুটা আগে ভেজে নিই। আলু আমি দিই না, কিন্তু আজকে আলু দিয়েই করব। আজ একটু অন্যরকমভাবে করবো। আর এখানে আদা আর কাঁচা লঙ্কাটা পেস্টও করে নিয়েছি। চলো আলুটা ভেজে নিয়ে তারপরে আজকে না টমেটো নেই, আজকে এর ঘুগনিতে টমেটোটা দিতে পারবো না। যাকে টমেটো ছাড়াই আজকে করি। তবে আজকে যেভাবে করছি এইভাবে কিন্তু আমি ঘুগনি করি না সচরাচর। আর হলুদ দিয়ে দিচ্ছি। চলো দেখি আজকের ঘুগনিটা কিভাবে বানাই, তোমরাও দেখো। তবে আজকের ঘুগনিটা কিন্তু খুব টেস্ট হয়েছিল। আমি যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তাই খেয়েছি বলেই তোমাদের বললাম। আর আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাও কিন্তু দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে, আর মটরটা একবার খুলে দেখলাম প্রেশারটা আর একটু সিদ্ধ হবে, ওই জন্য আবার ওটা প্রেশারে বসিয়ে দিয়েছি। আর ততক্ষণ এদিকে মশলাটা রেডি করে নিই, তারপরে একেবারে প্রেশারে দিয়ে দেবো মশলাটা। আর এখানে একটুখানি এটা ধুয়ে নিলাম, ধুয়ে দিয়ে দিলাম জলটা। তাহলে মশলাটাও আর পুড়বে না, আর মশলাটা বেশ ভালো কষানো হবে। আর এখানে দিয়ে দিলাম 1 প্যাকেট চানা মশলা। চানা মশলাটা আমি সবসময় দিই যখনই ঘুগনি করি, নিরামিষ ঘুগনি করি বেশিরভাগ। কেননা তোমাদের বলি না, পেঁয়াজ ছাড়াই দেখি ঘুগনিটা খেতে বেশি ভালো লাগে। আর চানা মশলা দিলাম, হলুদ দিলাম, এবারে নুনটা দেব। চলো তাহলে এটা বানিয়ে ফেলি। চলো বন্ধুরা, ঘুগনি এখানে রেডি হয়ে গেছে। আর একটু ধনেপাতা দিয়ে দিই চলো। এদিকে ঘুগনি তো রেডি হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমার ঘুগনির সাথে সাথে রুটিও হয়ে গেছে, গরম গরম রুটি আর ঘুগনি। চলো ডিনারটা তাহলে আগে সেরে নেওয়া যাক। মিঠিকে টিফিনে দেওয়ার জন্য কিছু কিছু জিনিস এনে রাখাই হয়, কেক বিস্কিট এগুলো। কিন্তু আজকে একটু বেশিই আনা হয়েছে, কেননা কাল তো প্রোগ্রাম আছে মিঠি স্কুলে, তাই মিঠিকে কিছুটা দিয়ে দেবো। আর আমরা ওখানে থাকবো তো। আর এখানে চিপসও নেওয়া হয়েছে, আমরাও টুকটাক একটু খাবো। তাহলে চলো, আজকের ভিডিওটা হয়তো একটু ছোটোই হলো, কালকের ভিডিওটা অবশ্যই দেখো। আজকের মতো টাটা, গুড নাইট।